ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, ইচ্ছে করে তোমার সাথে মেসেঞ্জারে কথা বলতে, কিন্তু সাহস পাচ্ছি না। কি করে তোমার সাথে কথা বলবো সেই সাহসটুকু আমি পাচ্ছি না। ভয় লাগে, ভীষণ ভয় লাগে আমার। যদি তুমি আমাকে আনফ্রেন্ড করে দাও, সোশ্যাল মিডিয়া থেকে যদি তুমি আমাকে ব্লক করে দাও, সেই ভয়ে আমি তোমার সাথে মেসেঞ্জারে কথা বলতে সাহস পাচ্ছি না। কারণ আমি তোমাকে ইনবক্সে টেক্সট মেসেজ দিলে তুমি শুধু দেখো, রিপ্লাই দাও না। তাই আমি তোমার ইনবক্সে এখন আর টেক্সট মেসেজ করি না। আমি তোমাকে কোনোদিনই তেমন ভাবে SMS করিনি যেন SMSটা দেখার পর তোমার ভীষণ খারাপ লাগে, তবু তুমি রিপ্লাই দাও না। আর এটাও সত্য, তুমি আমার SMS-এর রিপ্লাই কেনই বা দেবে? আমাকে তেমন ভাবে চেনো না, জানো না, তেমন পরিচয় নেই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সোশ্যাল মিডিয়াতে একে অপরের দেখা। সোশ্যাল মিডিয়াতে তো আর ফ্রেন্ড লিস্টে নাম থাকলেও তেমন ভাবে কাউকে বিশ্বাস করা যায় না। প্রতিদিনের পোস্টে প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করে গেলেও, অনেক সাপোর্ট করে গেলেও তাকে বিশ্বাস করা যায় না চোখে চোখ না দেখলে। এই বিষয়ে সতর্ক থাকাটাই ভালো। আমি সাপোর্ট করি, আমি প্রচুর সাপোর্ট করি, তাই বলে যে আমি মানুষটা খুবই ভালো সেটা তো পাশাপাশি না দেখলে বিশ্বাস করা যায় না। আর বিশ্বাস না করাটাই অনেক বেশি ভালো। আমি বলি না যে আমাকে তোমার বিশ্বাস হয় না কেন, আমি বলবো যতদিন পর্যন্ত পাশাপাশি দেখা না হয়, শুধু এই সোশ্যাল মিডিয়া থেকে আমাকে বিশ্বাস করার প্রয়োজন নেই, আমাকে মন দেওয়ার প্রয়োজন নেই। তবে মাঝে মধ্যে SMS-এ রিপ্লাই দিও, এতেই হবে। যদি কপালে থাকে হয়তো কোনোদিন, কোনো না কোনো একদিন দেখা হবে তোমার সাথে। আর কপালে না থাকলে তো কোনোদিনই দেখা হবে না। আর তোমাকে আমার জীবনে পাওয়ার আশাও থাকবে না। আমার আশাই রয়ে যাবে, আশার পূরণ হবে না। তোমাকে নিয়ে আমার স্বপ্ন দেখা স্বপ্নই হয়ে থাকবে, স্বপ্ন আর বাস্তব হবে না।